নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আরো একটা সুন্দর রেমেডি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে চুলের জন্য। বন্ধুরা, চুল নিয়ে আমরা সবাই চিন্তিত, কেননা আমাদের প্রত্যেকেরই আজকাল লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা অনেক টেনশনে থাকি, অনেক কাজকর্মের চাপ, রাত জাগা, ঘুম কম হওয়া, অনেক কিছুর জন্যই কিন্তু আমাদের আজকাল চুল পড়ে যায়। চুল পড়াটা ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে, চুল পড়ে যাচ্ছে তো একটা চিন্তার বিষয় হয়ে যায়। সেই চিন্তার কারণে কিন্তু আরো চুল পড়তে থাকে। তো সেই জন্য চিন্তা না করে এই রেমেডিগুলো অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের চুলও ছোট ছোট আবার হতে থাকবে, আর চুলের গ্রোথ বাড়বে, আর সিতিটা যে ফাঁকা হয়ে যায় সেটা আবার ভরতে থাকবে। তো আমি নিজে অ্যাপ্লাই করে অনেকটা ফল পেয়েছি, তোমরাও অ্যাপ্লাই করে দেখো, আশা করি তোমাদের কাজে আসবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেমেডিটা। এই রেমেডিটা বানানো খুব সহজ, আর বানিয়ে ব্যবহার করাও খুব সহজ। তো বন্ধুরা, আমরা আজকে যে রেমেডিটা বানাবো সেটা হচ্ছে পেঁয়াজের খোসা দিয়ে। বন্ধুরা, পেঁয়াজের খোসা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেরই থাকে। পেঁয়াজ আমরা প্রত্যেকেই ব্যবহার করি প্রতিনিয়ত, রান্নাঘরে এটা আমাদের থাকবেই। আর এছাড়া পেঁয়াজের রস ব্যবহার করে আমরা অনেকেই চুলের যত্ন করি। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো এই পেঁয়াজের খোসার উপকারিতা? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সবাই কি করি, এই খোসা ডাস্টবিনে ফেলে দিই। পেঁয়াজ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু এর খোসাও আমাদের অনেক কাজেই ব্যবহৃত হয়। আজকে তেমনই একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে চুলের জন্য। বন্ধুরা, এই চুলের জন্য আমরা পেঁয়াজের খোসা কিভাবে ব্যবহার করতে পারি। পেঁয়াজের খোসা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো বন্ধুরা, আজকাল প্রায় অনেক মানুষই ভুগছেন এই চুলের সমস্যায়, যেমন চুলের ঘনত্ব কমে যাওয়া, চুল পেকে যাওয়া, চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, এছাড়াও খুশকি, আগা ফাটা, এছাড়াও অনেক সমস্যাই রয়েছে। এই চুল ভালো করার জন্য এই পেঁয়াজের খোসা কাজে আসতে পারে। পেঁয়াজের খোসা সঙ্গে আর দু একটা জিনিস মিলিয়ে আমরা এই রেমেডিটা আজকে তৈরি করব। এই রেমেডিটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগছে পেঁয়াজের খোসা। আমরা দেখো এখানে কিছুটা পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। আর পেঁয়াজের খোসাটা প্রথমে আমি একবার বা দুবার একটু ধুয়ে নেব জল দিয়ে। আর এটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে, এর মধ্যে অনেকটা ধুলো ময়লা থাকে। তো এবার ধুয়ে আমরা কি করব, একটা বাটির মধ্যে আমরা এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। বন্ধুরা, পেঁয়াজের খোসা কিন্তু আমাদের আশেপাশেই কোনো দোকানে গিয়ে চাইলেই দিয়ে দেবে। এছাড়াও আমাদের প্রত্যেকদিন যে রান্নাবান্না হয় সেই পেঁয়াজের খোসা যদি তোমরা রেখে দাও, তাহলে তোমরা এই জিনিসটা, রেমেডিটা বানিয়ে তোমরা ব্যবহার করতে পারবে। এবার দেখো পেঁয়াজের খোসা আমাদের কিভাবে চুলের জন্য উপকারী এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমরা রেমেডিটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি ছোট্ট, এর মধ্যে আমরা জল সমেত খোসাটাকে দিয়ে দেব। এবার দেখো এটা আমরা একটু ফুটিয়ে নেব। তো তার জন্য আমরা এটা নিয়ে চুলায় চলে যাব। আর এখানে আমি 1 গ্লাস পরিমাণের জল দিয়েছি, তোমরা পরিমাণটা বুঝে দেবে। যদি একটু বেশি করে বানাও তাহলে সেই অনুপাতে দেবে। এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে লবঙ্গ। বন্ধুরা, লবঙ্গ তোমরা রান্নাঘরে হয়তো রাখো, সেখান থেকেই 2-4টে দিয়ে দেবে। আমি এখানে 5-7টা মতো দিয়ে দিলাম। লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এবার আমরা এটাকে চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ফুটতে দেবো। 1 থেকে 2 মিনিট, এর বেশি নয়, 2 মিনিট ফোটাবো। একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। যখন দেখবে যে এর কালারটা ডার্ক হতে শুরু করেছে, তখন বুঝবে যে এর নির্যাসটা এই জলের মধ্যে চলে এসেছে। তো 1 থেকে 2 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে এটা ফোটাবো, খুব বেশিক্ষণ ফোটাবো না। মিডিয়াম ফ্লেমে আমরা ফোটালাম, দেখো খুব সুন্দরভাবে এটার কালার চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, এই পেঁয়াজের খোসায় অ্যান্টি অক্সিডেন্ট থাকায় মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এছাড়াও চুলের ফলিকলকে মজবুত করতে পারে। এছাড়াও পেঁয়াজের খোসায় আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং সালফার, যা চুলের গোড়া মজবুত করে এবং ভাঙা কমায়, চুল ঘন করতে সাহায্য করে। আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি 10-15 মিনিট। এবার দেখো ঠান্ডা হয়ে গেলে এটা আমরা রেমেডিটা তৈরি করব। তো দেখো আমরা এই জলটাকে এবার আমরা ছেঁকে নেব। আর মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করে পেঁয়াজের খোসা। নিয়মিত ব্যবহার করলে মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় থাকে। এছাড়াও এর অনেক উপকারিতা রয়েছে, বলে শেষ করতে পারবো না। আমরা কিভাবে ব্যবহার করছি এখন তোমাদেরকে দেখাবো। আমরা এখানে কিছুটা পেঁয়াজের খোসার জল নিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর ডার্ক কালার এসেছে। তো আমরা এটা দুটো পাত্রে ভাগ করে নেব, কেননা আমরা দুটো রেমেডি তৈরি করব। হাফ হাফ করে ভাগ করে নিলাম। এবার দেখো আমরা কিভাবে এটা ব্যবহার করব সেটা দেখাবো। তো ব্যবহার করার জন্য আমরা প্রথমত এর মধ্যে যেটা দেব, এটা হচ্ছে নারকেল তেল। বন্ধুরা, কোকোনাট অয়েল, যেটা আমাদের
চুলে ব্যবহার করি বা আমরা খাওয়াতেও ব্যবহার করি। নারকেল তেলের ব্যবহার করলে যেটা হয়, দেখো নারকেল তেলের সঙ্গে আমি একটু লেবুর রস এখানে দিয়ে দিলাম। তো এখানে লেবুর রসে ভিটামিন সি রয়েছে, আমাদের ত্বকের যেটা আমাদের স্কিন, যেটা চুলের গোড়া, সেই গোড়াটা কিন্তু পরিষ্কার করবে। এছাড়াও ভিটামিন সি যুক্ত লেবুর রস ব্যবহার করলে আমাদের খুশকির সমস্যা কমে যাবে। এটা দেখো আমরা একটা স্প্রে বোতলে ভরে নিলাম। আর বন্ধুরা, এর মধ্যে আমরা নারকেল তেল দিয়েছি, যেটা আমাদের চুলের রুক্ষতা দূর করবে, চুলের বৃদ্ধি হবে, চুলের ফলিকল শক্তিশালী করবে, চুলের আগা ফাটা বন্ধ করবে এবং মাথার ত্বক শুষ্ক হবে না এটা দিলে। এখন সেই রেমেডিটা তো আমি তৈরি করে ফেললাম। এখন যে বাকি যেটা, সেটার মধ্যে আমরা যেটা নেব, এখানে আমরা 1 চামচ শ্যাম্পু নেব, বা তোমাদের অনুপাতে তোমরা নেবে, 1 চামচ বা 2 চামচ নিতে পারো, যতটা তোমাদের শ্যাম্পু লাগে ঠিক এর মধ্যে নিয়ে নেবে। তো এটা আমরা এবার মিশিয়ে রেডি করে রাখলাম। প্রথমে আমরা যে টোনারটা বা সেরামটা বানালাম সেটা কিভাবে ইউজ করে দেখে নাও। বন্ধুরা দেখো, আমরা যখন স্নান করব ঠিক তার 1 ঘন্টা আগে আমরা এটা চুলের মধ্যে লাগাবো স্প্রে করে করে। তোমরা এটা তুলো দিয়েও লাগাতে পারো। চুলের গোড়ায় আমরা এটা লাগাবো, গোড়া থেকে আগা অবধি পুরোটা লাগাবো, আর আমরা ম্যাসাজ করে দেবো চুলের গোড়ায়। এতে করে কি হবে, আমাদের চুলের গোড়ার যে মাথার যে ত্বকের রক্ত সঞ্চালন সেটা বৃদ্ধি হবে, চুল পড়া বন্ধ হবে, আগা ফাটা বন্ধ হবে, আর চুলটা কিন্তু হেলদি হবে, আর আমাদের নতুন চুল গজাতেও সাহায্য করবে। চুল ঝরা পড়া একদম বন্ধ করে দেবে এই টোনারটা বা এই সেরামটা যদি তোমরা ব্যবহার করো। আর এটা কিন্তু অবশ্যই করে তোমরা ফ্রিজে রাখতে পারবে। এটা ফ্রিজে যদি রেখে দাও, তোমরা একদিন অন্তর অন্তর এটা লাগাবে। এটা দিলে কিন্তু শ্যাম্পু করার দরকার হবে না। এবার দেখো, বাকি যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম শ্যাম্পু দিয়ে, সেটা ব্যবহার করবে কিভাবে। চুলটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিয়ে এটা লাগাবে, লাগিয়ে ভালো করে শ্যাম্পু করে নেবে, শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে নেবে। এখন দেখো আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে নেওয়ার পর চুলটা দেখো কতটা সিল্কি শাইন হয়ে গেছে। এটা সপ্তাহে তোমরা অবশ্যই 1 দিন ব্যবহার করবে। এই শ্যাম্পু যেদিন করবে সেদিন এটা ব্যবহার করবে, আর টোনারটা তোমরা 1 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারো। তোমাদের চুলও খুব সুন্দর হবে, সিল্কি শাইন হবে, আর কালো হবে। তো আগে আমার সিঁথিটা পুরো ফাঁকা ছিল, এখন সিঁথিটা অনেকটা ভরে গেছে, আর অনেক ছোট ছোট চুল হয়েছে। তো চুল আমি লম্বা করি না, কেটে ফেলেছি এখন। তো যাই হোক, লম্বা করতে পারো তোমরা, অনেক লম্বাও করতে পারো। তো আমি খুব লম্বা করি না। তো যাই হোক, তোমরা যদি লম্বা করো, এই জিনিসটা অ্যাপ্লাই করো, দ্রুত লম্বা হবে আর চুলের ঘনত্ব বাড়বে। চুল যদি তোমরা ভালো করতে চাও, তাহলে এই রেমেডিগুলো অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে। যদি কাজে আসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।